আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্ব রাজনীতির মানচিত্র ধীরে ধীরে বদলাচ্ছে। সেই পরিবর্তনের ভেতরেই স্পষ্ট হয়ে উঠছে প্রবাসী বাংলাদেশিদের শক্ত অবস্থান। একসময় যারা ছিল প্রান্তিক, আজ তারাই মূলধারার রাজনীতির অংশ, প্রভাবশালী এবং দৃশ্যমান। এই পরিবর্তনের দুই উজ্জ্বল মুখ ডলি বেগম এবং রুশনারা আলী। কানাডায় সাম্প্রতিক উপনির্বাচনে ডলি বেগমের বিজয় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মৌলভীবাজারের একটি গ্রামে তার জন্ম। শৈশবের কিছু সময় সেখানে কাটানোর পর পরিবারের সঙ্গে তিনি কানাডায় পাড়ি জমান। নতুন দেশ, নতুন বাস্তবতা, নতুন সংগ্রাম, সবকিছু মিলিয়ে গড়ে ওঠে তার জীবনের নতুন অধ্যায়। অভিবাসী জীবনের সেই অভিজ্ঞতাই ধীরে ধীরে তার রাজনৈতিক চিন্তাধারাকে গভীর করে তোলে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ Scarborough Southwest, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তিনি কমিউনিটি থেকে শুরু করেন। অভিবাসীদের অধিকার, নারীর ক্ষমতায়ন, নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, এসব বিষয় নিয়েই কাজ করতে থাকেন তিনি। মানুষের পাশে দাঁড়াতে দাঁড়াতে তিনি হয়ে ওঠেন পরিচিত মুখ। 2018 সালে অন্টারিও প্রাদেশিক নির্বাচনে জয় তার জন্য ছিল একটি বড় মাইল ফলক। এরপর ধাপে ধাপে দলীয় নেতৃত্বে জায়গা করে নেয়া এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন তার সক্ষমতার প্রমাণ দেয়। অবশেষে 2026 সালের উপনির্বাচনে ফেডারেল পার্লামেন্টে তার বিজয় সেই দীর্ঘ রাজনৈতিক যাত্রার সাফল্য নিয়ে আসে। অন্যদিকে যুক্তরাজ্যে রুশনারা আলীর গল্প আরও আগের থেকে শুরু। সিলেটের বিশ্বনাথ উপজেলার একটি গ্রামে তার জন্ম। অল্প বয়সেই পরিবারের সঙ্গে তিনি লন্ডনে চলে যান। পূর্ব লন্ডনের অভিবাসী অধ্যুষিত পরিবেশে বেড়ে ওঠা তাকে খুব কাছ থেকে দেখিয়েছে বৈষম্য, দারিদ্র্য এবং মানুষের সংগ্রাম। এই বাস্তবতাই তার চিন্তা ও দৃষ্টিকে গড়ে তোলে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে পড়াশোনা শেষ করে তিনি বিভিন্ন নীতি নির্ধারণী সংস্থা এবং উন্নয়ন খাতে কাজ করেন। সেই অভিজ্ঞতা তাকে রাজনীতিতে প্রবেশের জন্য প্রস্তুত করে। 2010 সালে ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়ে তিনি ইতিহাস গড়েন। এরপর থেকে ধারাবাহিকভাবে নির্বাচিত হয়ে তিনি তার অবস্থানকে আরও সুদৃঢ় করেছেন। রুশনারা আলী এখন শুধু একজন এমপি নন, তিনি একটি শক্তিশালী কণ্ঠস্বর। মানবাধিকার, অভিবাসীর অধিকার, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় বিচারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি ধারাবাহিকভাবে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে সমতা এবং অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা। দুই ভিন্ন দেশ, দুই ভিন্ন রাজনৈতিক পথ, তবুও একটি জায়গায় এসে তারা মিলিত হয়েছে। তাদের শিকড় সিলেটে। এই শিকড়ই তাদের পরিচয় দিয়েছে, আবার শক্তি ও সাহস জুগিয়েছে সামনে এগিয়ে যাওয়ার। প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্ম এখন আর পিছিয়ে নেই। তারা শিক্ষিত, সচেতন এবং সংগঠিত। তারা রাজনীতিতে অংশ নিচ্ছে, নেতৃত্বে আসছে এবং নীতি নির্ধারণে প্রভাব ফেলছে। এই পরিবর্তন ধীরে হলেও সুস্পষ্ট। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নারীর নেতৃত্ব। ডলি বেগম এবং রুশনারা আলী প্রমাণ করেছেন যে অভিবাসী নারী হয়েও জাতীয় রাজনীতির শীর্ষে পৌঁছানো সম্ভব। সামাজিক বাধা, সাংস্কৃতিক সীমাবদ্ধতা সবকিছু অতিক্রম করেই তারা নিজেদের জায়গা তৈরি করেছেন। এই দুই সিলেটি কন্যার গল্প কেবল ব্যক্তিগত সাফল্যের নয়, এটি এক পরিবর্তনের গল্প। পশ্চিমা বিশ্বের রাজনৈতিক নেতৃত্বে বাংলাদেশি কমিউনিটির অগ্রযাত্রার গল্প, এক নতুন বাস্তবতার গল্প। বাংলাদেশের গ্রামের মাটি থেকে উঠে এসে বিশ্ব রাজনীতির কেন্দ্র পর্যন্ত পৌঁছানো এই যাত্রা প্রমাণ করে সুযোগ এবং প্রচেষ্টা একসঙ্গে মিললে কোনো সীমা থাকে না। বিশ্ব রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের এই উত্থান এখন আর ব্যতিক্রম নয়, বরং এটি একটি নতুন ধারার জন্ম দিয়েছে। তামান্না মৌ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।